সবাইকে শুভেচ্ছা অভিনন্দন শহীদ ক্লিনিকের পক্ষ থেকে। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে যারা অনেক গ্যাসের ঔষধ খান, গ্যাস্ট্রিকের ঔষধ খান, যেমন আগে খাইতো অ্যান্টাসিড, এখন খাই হলো ওমিপ্রাজল, এসিমিপ্রাজল, তারপরে র্যাবিপ্রাজল, আরও অনেকগুলো আছে এই ওষুধগুলো যেগুলো প্রোটন পাম্প ইনহিবিটর। এই ওষুধগুলো খান। তো যারা এখন দেখেন আমরা চেম্বারে যে পেশেন্ট দেখি, তো এখন খুবই কম পেশেন্ট পাই যারা এই গ্যাস্ট্রিকের ওষুধ খায় না। এরকম পেশেন্ট খুবই কম। অধিকাংশ মানুষই ইভেন কন্টিনিউ গ্যাস্ট্রিকের ওষুধ খায়। ইয়াং মানুষ কন্টিনিউ গ্যাস্ট্রিক ওষুধ, তাদের নাকি গ্যাসের প্রচুর সমস্যা, প্রত্যেক দিন ওষুধ খাইতে হয়। তাহলে এই সিচুয়েশনগুলোতে তাহলে যারা প্রতিনিয়ত কন্টিনিউ গ্যাস্ট্রিকের ওষুধ খায় তারা কি হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে পারবে? তাদের ক্ষেত্রে বিষয়টা কি? যেমন রুগী বলতে পারে যে দেখেন ডাক্তার সাহেব, আমি তো প্রতিদিন এত বছর ধরে প্রত্যেক দিন আমার গ্যাসের ওষুধ লাগে, গ্যাস্ট্রিকের ওষুধ, তাহলে আমার ক্ষেত্রে কি হোমিওপ্যাথিক ওষুধ কাজে দিবে, বা আমি কি হোমিওপ্যাথিক ওষুধ খাইতে পারবো? গ্যাস্ট্রিকের চিকিৎসাটা আগে করবো নাকি কি করব? তাহলে এই বিষয়টা কি? দেখেন এই ওষুধগুলা অ্যালোপ্যাথিতে এরকমভাবে এখন বিক্রি হয় বা এরকমভাবে মানুষ খায়, এগুলো ওষুধ যে ডিপেন্ডেন্ট। একটা মানুষ যখন গ্যাসের ওষুধের এই সার্কেলের ভিতরে, এই ওমিপ্রাজল, এসিমিপ্রাজল, র্যাবিপ্রাজলের সার্কেলের ভিতরে ঢুকে যায়, তখন এই মানুষটা যখন কন্টিনিউ ওষুধ খাইছে তখন এই সার্কেলটা থেকে বের হওয়া খুব টাফ। তো তারাও যখন বিভিন্ন সিচুয়েশনে হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে আসেন, আইসা যখন বলেন, তখন আমাদের তাদের বুঝাইতে হয়। এই প্রশ্নটা অনেক আসে যে আমি তো প্রতিনিয়ত গ্যাস্ট্রিকের ওষুধ খাই, তাহলে কী করব? দেখেন, আপনি যখন হোমিওপ্যাথিক চিকিৎসাটা শুরু করবেন তখন হুট করে এটা বন্ধ করা যাবে না, এটা আস্তে আস্তে বন্ধ করতে হবে। হ্যাঁ, একটা মানুষ যদি 1 বছর 1.5 বছর ধরে গ্যাস্ট্রিকের ওষুধ খায়, ওমিপ্রাজল, এসিমিপ্রাজল, র্যাবিপ্রাজল, এই রুগীটার ভিতরে অনেক সমস্যা, সোজা কথা যেটা। কারণ এটা মানে আমাদের যে ন্যাচারাল প্রসিডিউরে কন্টিনিউ ইন্টারাপ্ট করতে এমন একটা কন্ডিশনে রাইজ করছে, ওর মধ্যে মেডিসিনাল সিমটমসই অনেক। তো এই রুগীটাকে আবার পূর্বের অবস্থায় ফিরে নিয়ে যাইতে, মানে তার সুস্থ অবস্থায় নিয়ে যাইতে একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং কি একটু চিন্তার বিষয়। সেটা হচ্ছে যে তখন এই ওষুধটা হুট করে বন্ধ করা যাবে না। হোমিওপ্যাথিক আপনি যে সমস্যাটার জন্য আসছেন, ধরেন গ্যাস্ট্রিকের ওষুধ খান কিন্তু চিকিৎসা নিতে আসছেন মাথা ব্যথার জন্য, মাথা ব্যথার চিকিৎসা নিলেন, ভালো হয়ে গেল, তারপর আর আপনি গ্যাস্ট্রিকের করলেন না, বিষয়টা তা না। হোমিওপ্যাথিতে মানে এটা কম্প্রিহেন্সিভভাবে চিন্তা করা হয়। হ্যাঁ, আপনি মাথা ব্যথার জন্য আসছেন, ঠিক আছে, কিন্তু তারপরেও এটা কম্প্রিহেন্সিভলি চিন্তা করতে হয় ডাক্তারদের। হোমিওপ্যাথিতে এরকম পার্টিকুলার রোগ ওয়াইজ চিকিৎসা কিন্তু আসলে না। বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা তীব্র সমস্যা দাঁড়ায় গেছে, সেটার জন্য ওইটার দিকে কনসেন্ট্রেট করে ডাক্তার ওষুধ দেন, ঠিক আছে, কিন্তু চিন্তাটা করেন হলো মানে কি বলে এটাকে, কমপ্লিটলি সম্পূর্ণভাবে চিন্তা করেন। তো সম্পূর্ণভাবে চিন্তা করেন। তো যখন আপনি এই চিকিৎসাটা নেবেন তখন ডাক্তার সাহেবের সাথে কথা বলে এটা আস্তে আস্তে এই ওষুধটা থেকে আস্তে আস্তে বের হয়ে আসবেন। আপনি নিজেই বুঝতে পারবেন যে যখন এটা কি হয় যে আপনি যখন এই ওষুধগুলো লম্বা টাইম খাইতে থাকেন তখন একটা ডিপেন্ডেন্সি, একটা ড্রাগের মতন ডিপেন্ডেন্সি ক্রিয়েট করে, যে পরবর্তীতে আর ওই ওষুধটা না খাইলে আর ভালো লাগে না, এরকম একটা। কিন্তু যখন আপনি হোমিওপ্যাথিক চিকিৎসা কন্টিনিউ করবেন কিছুদিন, তখন আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন যে এই ওষুধের প্রয়োজনীয়তাটা কতটুকু। তখন ডাক্তারের সাথে কথা বলে, মানে আপনার চিকিৎসকের সাথে কথা বলে প্রয়োজন অনুসারে আস্তে আস্তে এই ওষুধটা থেকে বের হয়ে আসবেন। একটা কথা মনে রাখবেন যে আপনি যদি একটা ওষুধ দিয়ে শুরু করেন, আমি এরকম অনেক দেখছি যে এটা একটা গবেষণার বিষয় হইতে পারে, যে অ্যালোপ্যাথিক গ্যাসের ওষুধ থেকে শুরু হয়েছে, ডায়াবেটিসের ওষুধ, তারপরে হলো যে হাইপার টেনশনের ওষুধ, আরও অনেকগুলা রোগের ওষুধ দেয়, মানে একটা ওষুধ থেকে শুরু হয়েছে 10টা ওষুধে যায় শেষ হয়েছে, এরকম সিচুয়েশন কন্টিনিউ প্রতি পরিবারেই আছে। একটা ওষুধ দিয়ে শুরু হচ্ছে, 10টা ওষুধে যায় শেষ হচ্ছে, কিন্তু চিকিৎসার আলটিমেট উদ্দেশ্য কি সেটাই ছিল? সেটা ছিল না। 10টা ওষুধে শুরু হইতে পারে, একটা ওষুধে যায় শেষ হইতে পারে, এরকম হওয়ার কথা ছিল, কিন্তু এরকম হচ্ছে না। তাহলে আমাদের এটা চিন্তা করতে হবে যে কিরে ভাই, আসলে তো আমি সুস্থ হইতে চাই, কিন্তু একটা ওষুধ দিয়ে শুরু করলাম, এখন আমার বয়স হইতেছে আর আস্তে আস্তে 10টা ওষুধে যাচ্ছি, এটা ঘটনাটা কি? এটা তো হওয়ার কথা না। তাহলে এইভাবে বিষয়টা হচ্ছে যে আপনারা যারা প্রশ্ন করছেন যে বা যারা জানতে চেয়েছেন যে গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছি, তাহলে কি অন্য হোমিওপ্যাথি ওষুধ খাওয়া? হ্যাঁ, খাওয়া যাবে। যখন খাওয়া যাবে, অবশ্যই খাওয়া যাবে, কিন্তু এই সার্কেলটা থেকে আস্তে আস্তে আমাদের বের হয়ে আসতে হবে যে একটা কিছু হয়েছে, আমি গ্যাসের ওষুধ খাই ফেলাইলাম। এটার জন্য সঠিক চিকিৎসা, গ্যাসের সমস্যাটা কেন হচ্ছে, গ্যাসটা কেন হচ্ছে, আমার গ্যাসের প্রবলেমটা কেন হচ্ছে, এটা গ্যাসের বড়ি খাইলাম, এটা সমাধান হইল না, এটা সমাধান হলো না। সেটার জন্য আমার ডাক্তারের সাথে কথা বলে পরিপূর্ণ চিকিৎসা নিতে হবে। পরিপূর্ণ চিকিৎসা নিতে আস্তে আস্তে এই জিনিসটা বন্ধ করতে হবে।
ঠিক আছে? তো আশা করি উত্তরটা পেয়েছেন। যদি আরও কোনো প্রশ্ন আপনাদের মনে থাকে তো আপনারা জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ।